সূরা তওবার ২৬ নম্বর আয়াত থেকে ৩৬ নম্বর আয়াত বাংলা অনুবাদ পড়ে শোনাবো। প্রয়োজনে সামান্য আলোচনা হতে পারে। চলুন শুরু করি। সূরা তওবা আয়াত নম্বর ২৬। পরে আল্লাহ নিজ হতে রাসূল ও বিশ্বাসীদের উপর দয়া বর্ষণ করেন, যাতে ওদের চিত্ত প্রশান্ত হয়, এবং এমন এক সৈন্যবাহিনী অবতরণ করেন যা তোমরা দেখনি, এবং তিনি কাফিরদের শাস্তি দেন। এটাই অবিশ্বাসীদের কর্মফল। সূরা তওবা আয়াত নম্বর ২৭। এরপরও যার প্রতি ইচ্ছা আল্লাহ ক্ষমাপরায়ণ হতে পারেন, আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু। সূরা তওবা আয়াত নম্বর ২৮। হে বিশ্বাসীগণ, মুশরিকরা তো অপবিত্র, তাই এবছরের পর তারা যেন মসজিদুল হারামের নিকট না আসে। যদি তোমরা দারিদ্র্যের আশঙ্কা করো, তবে জেনে রাখো আল্লাহ ইচ্ছা করলে তার নিজ করুণায় তিনি তোমাদের অভাব মুক্ত করতে পারেন। নিশ্চয় আল্লাহ সর্বজ্ঞ প্রজ্ঞাময়। সূরা তওবা আয়াত নম্বর ২৯। যাদের প্রতি কিতাব অবতীর্ণ হয়েছে তাদের মধ্যে যারা আল্লাহতে বিশ্বাস করে না ও পরকালও নয়, এবং আল্লাহ ও তার রাসূল যা নিষিদ্ধ করেছেন তা নিষিদ্ধ করে না, এবং সত্য ধর্ম অনুসরণ করে না, তাদের সাথে যুদ্ধ করবে যে পর্যন্ত না তারা নত হয়। অনুগত্যের নিদর্শন স্বরূপ স্বেচ্ছায় জিজিয়া কর দেয়। এখানে সুমেরীয় অঞ্চল বলতে আপনার ওই মেসোপটেমিয়া, মানে কি মেসোপটেমিয়া শব্দটার অর্থ হচ্ছে দুই নদীর মাঝখানটা আর কি। মেসোপটেমিয়া মানে দুই নদীর মধ্যস্থল। তো এই আপনার ইউফ্রেটিস টাইগ্রিস নদীর মাঝখানে যে জায়গাটা, এখানের মানুষগুলো পরকালে বিশ্বাস করতো না, অর্থাৎ যেখানে ইসলাম ধর্ম সৃষ্টি হয়েছে। তো আবার ওদিকে মিশরীয়রাও কিন্তু আবার পরকালে বিশ্বাস করতো। মিশরীয়রা পরকালে বিশ্বাস করতো, কিন্তু এই মেসোপটেমিয়ারা অর্থাৎ সুমেরীয়রা পরকালে বিশ্বাস করতো না। তো তাদের কথা সম্ভবত চলে আসছে এখানে আর কি। আচ্ছা, সূরা তওবা আয়াত নম্বর ৩০। আর ইহুদিরা বলে ওজাইর আল্লাহর পুত্র, এবং খ্রিস্টানরা বলে মসীহ আল্লাহর পুত্র। এ তাদের মুখের কথা। পূর্বে যারা অবিশ্বাস করেছিল ওরা তাদের মতো কথা বলে। আল্লাহ তাদের ধ্বংস করুন, তারা কেমন করে সত্য বিমুখ হয়। সূরা তওবা আয়াত নম্বর ৩১। তারা আল্লাহ ব্যতীত তাদের পণ্ডিতগণকে এবং সংসার বিরাগীগণকে তাদের বর রূপে গ্রহণ করছে, এবং মরিয়ম তনয় মসীহকেও, কিন্তু ওরা এক উপাস্যের উপাসনা করার জন্যই আদিষ্ট হয়েছিল। তিনি ব্যতীত অন্য কোনো উপাস্য নেই, তিনি ওদের শিরক হতে পবিত্র। সূরা তওবা আয়াত নম্বর ৩২। তারা মুখের ফুৎকারে আল্লাহর জ্যোতি নির্বাপিত করতে চায়। আল্লাহ তার জ্যোতির পূর্ণ উদ্ভাসন ব্যতীত অন্য কিছু চান না, যদিও অপ্রীতিকর মনে করে অবিশ্বাসীরা। সূরা তওবা আয়াত নম্বর ৩৩। তিনি পথ নির্দেশ ও সত্য ধর্মসহ তার রাসূল প্রেরণ করেছেন অপর সমস্ত ধর্মের উপর জয়যুক্ত করার জন্য, যদিও তা অংশীবাদীগণ অপ্রীতিকর মনে করে। সূরা তওবা আয়াত নম্বর ৩৪। হে বিশ্বাসীগণ, পণ্ডিত এবং সংসার বিরাগীদের মধ্যে অনেকে লোকের ধন সম্পদ অন্যায়ভাবে ভোগ করে থাকে এবং লোককে আল্লাহর পথ হতে নিবৃত্ত করে। যারা স্বর্ণ ও রৌপ্য পুঞ্জীভূত করে এবং তা আল্লাহর পথে ব্যয় করে না, ওদের মর্মস্তুদ শাস্তির সংবাদ দাও। সূরা তওবা আয়াত নম্বর ৩৫। যেদিন জাহান্নামের অগ্নিতে
তা উত্তপ্ত করা হবে এবং তা দিয়ে তাদের ললাট, পার্শ্ব ও পৃষ্ঠদেশে চিহ্ন দেওয়া হবে। সেদিন বলা হবে, এটি তোমরা নিজের জন্য পুঞ্জীভূত করেছিলে, সুতরাং যা তোমরা পুঞ্জীভূত করেছ তার স্বাদ গ্রহণ করো। সূরা তওবা আয়াত নম্বর 36। এখানে বলা হয়েছে, আকাশমণ্ডলী ও পৃথিবীর সৃষ্টির দিন হতেই আল্লাহর বিধানে আল্লাহর নিকট মাস গণনায় মাস 12টি, তার মধ্যে 4টি নিষিদ্ধ মাস। এটি সুপ্রতিষ্ঠিত বিধান, সুতরাং এর মধ্যে তোমরা নিজেদের প্রতি জুলুম করো না এবং তোমরা মুশরিকদের সাথে সমবেতভাবে যুদ্ধ করবে, যেমন তারা তোমাদের সাথে সমবেতভাবে যুদ্ধ করে থাকে, এবং জেনে রাখো আল্লাহ সাবধানীদের সঙ্গেই আছে। যুদ্ধের কাহিনী, শুধু যুদ্ধ 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 যুদ্ধ।